একটু দয়া মায়া নেই? হরি বল মা। রোজগার তো কম বেশি সবাই করে, বলে করে না? কিন্তু সেই অর্থ কোথায় লাগাতে হবে, কোনটা সৎকর্ম কোনটা অসৎকর্ম, সেটা কজন জানে? এই যে আজকে যে এখানে যে হরিবাসরটা হচ্ছে, সবার সাহায্য নিয়ে তো হচ্ছে। তা আপনি বলেন তো, এখানে যে হরিনাম হচ্ছে এটা কি অর্থ ছাড়া হতো? আরে বাবা, আমি তো আসতাম, বাকি কথা বাদ দাও। কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে, তো আগে আমি নিজের দোষটা স্বীকার করি না। হ্যাঁ, আগে বাবাদের সঙ্গে কথা হয়ে গেছে, তারপরে পরিষ্কার। কিছুই হতো না, এত সুন্দর সাজানো, এত প্যান্ডেল, এত ভক্তদের বসার জায়গা, কিছুই হতো না। তাই এখন মূল কথা হলো, অর্থ পরমার্থের মূল, আবার অর্থই অনর্থের মূল। যার দৃষ্টান্ত আজকে লালাবাবুর পিতা, হ্যাঁ, আবার আজকে আমাদের হরিবাস। বাবারা কত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে এনে এনে কত কষ্ট করে আজকে হরিবাস করেছে। আমি সত্যি এত সুন্দর হরিবাস, আমি জানি না গত বছরে কি ঘটনা ঘটেছে। বাবারা আমাকে বারবার বলছেন, আগের বছর থেকে তোমার সঙ্গে আমি কন্ট্যাক্ট রেখেছি, আসতে পারিনি। আমার হয়তো দুর্ভাগ্য, আপনাদের কাছে আসতে আমার দেরি হয়ে গেল। তাই আমি কমিটির প্রত্যেকটা বাবাদের চরণে, মায়েদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমার কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর হরিবাস আমাকে নিয়ে এসে দাঁড় করানোর জন্য। এবং আপনাদের চরণেও আমার নিবেদন রেখে যাই, এই কমিটির বাবাদেরকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন, আশীর্বাদ করুন, পাশে এসে দাঁড়ান, যেন এই বৃন্দাবন প্রতি বছর সুন্দরভাবে এখানে বৃন্দাবন তৈরি হয়, আরো ভক্তরা আসে, আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে আপনাদের কাছে গৌর গোবিন্দের কথা বর্ণনা করার সুযোগ ওনারা করে দিতে পারেন। তাই ওনাদের মঙ্গল করতে সবাই একবার আমার সঙ্গে বলবেন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বাবা, এই অর্থই হলো পরমার্থের মূল, আবার এই অর্থই হলো কিসের মূল বললাম? অনর্থের মূল। কি রকম বিষয়টা একটু আরো পরিষ্কার করে বলি। ধরুন আপনি কোনো ব্যবসা করেন, তো ব্যবসায় আজকে আপনার 2000 টাকা হিসেবের বাইরে গিয়েও বেশি রোজগার হয়ে গেছে, মনে খুব আনন্দ, লাভ হয়েছে। তা মনে আনন্দ, কি করব অর্থটা নিয়ে? না, যাই, যার কৃপায় আমার লাভটা হলো তাকে একটু দিয়ে যাই, মানে একটু মন্দিরে দান করে যাই। ঠিক আছে, আচ্ছা, মন্দিরে দান করবেন না, বাড়িতে গোপাল আছে তার জন্য একটু মিষ্টান্ন, একটা নতুন পোশাক কিনে নিয়ে যাই, একটা শ্রীমদ ভাগবত গীতা কিনে নিয়ে বাড়িতে যাই, কোথাও সাধু সেবা চলছে, বৈষ্ণব সেবা চলছে, সেখানে দান করি, সেখানে কিছু দান করি, যাতে সাধু সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, সেখানে কিছুটা দান করি। এগুলি হচ্ছে পরমার্থ সাধন, এগুলি সৎকর্ম। কিন্তু বর্তমানে যেটা বেশি হয় সেটা এটা কম হয়। আজকে 2000 টাকা বেশি রোজগার হয়েছে, মনে খুব আনন্দ, কি করব ফোনটা লাগিয়ে দিল, ভাই একটা নিয়ে চলে আয়, আজকে পার্টিটা আমার দিক থেকে। নিতাই গৌর হরি বল, হরি হরি। এটাই বেশি হচ্ছে, এটাই হচ্ছে আপনার অনর্থ সাধন। রোজগার সবাই করে, কিন্তু সৎকর্মে লাগাতে সবাই পারে না। ভগবান কর্ম করার ক্ষমতা সবাইকে দিলেও অর্থ কোথায় লাগাতে হবে সেই সুবুদ্ধিটা সবাইকে দেয় না। হরি বল, হরি বল। আজকে লালা বাবু ওই 12 বছরের ছেলেটা বলছে তার পিতাকে, যিনি অর্থ রোজগার করেন কিন্তু সৎকর্মে লাগাতে পারেন না, তার অর্থ বৃথা। কারণ অর্থ তিনি নিয়ে যেতে পারবেন না, রেখে যেতে হবে। কিন্তু যদি কোনো অর্থ সৎকর্মে দান করেন, এই অর্থের হিসাবটা পরমার্থিক জগতে গিয়েও হবে, ওটা কিন্তু বাদ হবে না। অনেকে ভাবে আমি দান করে দিলাম মানে এটা আমার বাদ চলে গেল হিসেবের খাতা থেকে, ওটা হিসেবের খাতা থেকে বাদ যায় না, ওটা হিসেবের খাতায় ওঠে। যেমন আপনি ব্যাংকে ওই যে সুদে সব ফিক্সড করে রাখে না, দ্বিগুণ হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, সব রেখে দিচ্ছে, আর এই দিয়ে দিন একদম ডবল, আর অতি লোভে ডবল হওয়ার জায়গায় শূন্য হয়ে যাবে। এই কলি সব ডুবছে, অতিরিক্ত লোভ ভালো না। ভগবানের ব্যাংক আছে, সেই ব্যাংকে যদি আপনি জমা রাখেন, ইনি ঠকাবে, ইনি দ্বিগুণ ফিরিয়ে দেবেন। দ্রৌপদী
আঁচলের একটা কোণ ছিঁড়ে আঙুলে বেঁধে দিয়েছিলেন ভগবান। শত সহস্র বস্ত্র দ্রৌপদীকে ভগবান দান করেছিলেন। দেখুন মহাভারত প্রত্যেকটা পদে পদে দৃষ্টান্ত দিয়ে যাচ্ছে। আর কবে বিশ্বাস জন্মাবে? তাই ভগবানের কাছে যখন সৎকর্মে কোনো কিছু দান করবেন, সেটা দ্বিধা নিয়ে নয়, সেটা মন থেকে করবেন। কারণ ওটা আপনার বৃথা যাবে না বা বিফলে যাবে না, ওটা কিন্তু আপনার তোলা থাকবে, ওটা ফিরবেই, ওটা দ্বিগুণ হয়ে ফিরবে। আপনি কাউকে কষ্ট দিলেও যেমন সেটা ফিরবে, আপনি কাউকে সাহায্য করলেও সেটা ফিরবে। শুধু সময়ের অপেক্ষা। আজ বলে দাও আমার পিতাকে, যে নিজের পুত্রকে অর্থের অহংকার দেখায়, তাকে আমি পিতা বলে মানি না। শোনো, যার এত বড় জমিদারি, টাকার উপর টাকা জমিয়ে যে পাহাড় করে ফেলেছে, জমিদারি যার বড়, কিন্তু মনটা এতটাই ছোট, তার ঘরে আমি আর থাকবো না। জেনে রাখুন মা, আপনি কত বড় বাড়ি করেছেন কেউ কিন্তু দেখতে আসবে, আপনি কত বড় মনের মানুষ এটা কিন্তু সবার মুখে মুখে থাকবে। বাড়িটা আজকে আপনার আছে, আপনি করেছেন, আপনি যতদিন থাকবে দু একজন বলবে আরে অমুকের বাড়িটা খুব সুন্দর করেছে, একটা সই, সময় কতক্ষণ, 2 সেকেন্ড, একটা সই করে দেবেন, আপনার ছেলের নামে হয়ে যাবে। কিন্তু মনটা আপনার। আপনি যদি একটা মহৎ কাজ করেন, সবাই আপনাকে ধন্য ধন্য বলবে। তাই মনই যার ছোট, বড় জমিদারি নয় কি হবে। এদিকে প্রহরী ছুটতে ছুটতে পিতাকে বলতে যাচ্ছে, আর লালা বাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ি পরিত্যাগ করছে। পিতার এমন অহংকার, পিতা বলে দিল কোথায় আর যাবে, ওই তো অতটুকু ছেলে, বয়স কত, 12 বছর, কোথায় আর যাবে, ও যেখানেই যাক দুদিন পর ঠিক ফিরতে হবে আমার কাছে। পিতার অহংকার। লালা বাবু জমিদারি বাড়ি পরিত্যাগ করলেন, মুর্শিদাবাদ পরিত্যাগ থাকবো না, এখানে এলেন কোথায়, বর্ধমান জেলায়। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ শুরু করলেন। কর্ম না করলে, অর্থ উপার্জন না করলে অর্থের মূল্য বুঝবে না, পিতা বলেছে। তাই 20 টাকা বেতনের কাজ শুরু করলেন। এত কষ্টের জীবন, তবুও পিতার জমিদারিতে তিনি ফিরলেন না। পিতার ধারণা ভাঙলো, বছর গড়িয়ে গেল। এইবার পুত্রকে ফিরিয়ে দাও। খোঁজ চলল বহুদিন, খোঁজ পাওয়া গেল, কিন্তু লালা বাবুকে ফিরিয়ে আনতে গেলেও লালা বাবু ফিরলেন না। একবার, দুবার, 3 বার, 4 বার কেউ ফেরাতে পারল না লালা বাবুকে। পুত্র শোকে ধীরে ধীরে শয্যাশায়ী হলেন লালা বাবুর পিতা। অনুশোচনা হলো, অহংকার পতনের মূল কারণ। অহংকার করেছিলাম, আজ সেই অহংকারী আমাকে পুত্র শোকে ধীরে ধীরে দুর্বল করে দিল। জমিদারির কাজ চলল না, বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে পুত্র শোকে প্রাণ ত্যাগ করল। দেখুন অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়। এদিকে প্রহরীরা ফিরে এসে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে লালা বাবুকে ফিরিয়ে আনলেন, যে আপনার জমিদারি আপনি না গ্রহণ করলে কে গ্রহণ করবে, যার প্রতি আপনার অভিমান সে তো আর রইলই না, আপনি ফিরে চলে। এবং ওই সময় লালা বাবুকে ফিরিয়ে আনার আরেকটি বড় কারণ ছিল, যেটা ঐতিহাসিক কারণ যেটাকে বলা হয়। তখনকার দিনে তো জমিদারদের মধ্যে একটা দ্বন্দ্ব ভেদটা ছিল না, তো যদি জানতে পারে যে জমিদার মারা গেছে আর পরবর্তী জমিদার বর্ধমানে, তো অন্য জমিদাররা এসে দখল করে নেবে, তখন অত্যাচার শুরু হবে এই জমিদারিতে, যারা আছে সবাইকে বন্দী বানাবে। তো এই ভয়ে প্রহরীরা মূলত ওনাকে ফিরিয়ে এনেছিলেন। জমিদারি গ্রহণ হলো, কিন্তু লালা বাবু জমিদারিতে কেউ কোনোদিন কষ্টে থাকে না, অভুক্ত থাকে না, কেউ দুঃখে থাকে না, সবাইকে তিনি দান করেন। লালা বাবু বিবাহযোগ্য হয়েছে, লালা বাবু কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে বিবাহ হলো। এদিকে লালা বাবুর আবার একটি পুত্র সন্তান। হ্যাঁ,
বছর গড়ালো, লালাবাবুর পুত্র সন্তান হয়েছে, নাম রাখা হয়েছে নারায়ণ। নারায়ণও বড় আদরের আর দেখতে ভারী সুন্দর। এইবার নারায়ণ সারা জমিদারি বাড়ি ঘুরে ঘুরে খেলা করছে, ছোট নারায়ণ ছোটাছুটি করছে। আর এদিকে নারায়ণ যত ছোটাছুটি করছে, খেলা করছে, লালাবাবুর ভীষণ নিজের শৈশবের কথা মনে পড়ছে, যে আমি ওই সারা জমিদারি বাড়ি ঘিরে খেলা করতাম, কত আনন্দে ছিলাম, কত সুখে ছিলাম। হ্যাঁ, তাই মনটা এই কথাটা ভেবে পিতার কথা মনে পড়ছে। যতই হোক সন্তান তো, পিতার কথা মনে পড়ছে। পিতা এত অহংকার করলো যে পিতার ভালোবাসাটা আমি পেলাম না, আমার ছেলেবেলাটা নষ্ট হয়ে গেল, শৈশবকালটা। এইসব কথা চিন্তা করতে করতে মনটা খারাপ হয়ে গেছে। তাই তিনি কি করেছেন, এত বছর পর সেই বারান্দাটায় এসে আবার বসেছেন। এই বারান্দায় বসে বসে সেই দিনটার কথা মনে পড়ছে। একজন ভিখারি এসেছিল, হ্যাঁ, সাহায্য চাইছিল, আমি 1000 টাকা দিয়েছিলাম। আর যেই না এই কথাটা চিন্তা করছে, হঠাৎ করে দরজার সামনে একজন এসে চিৎকার করে বলে উঠল, বাবা কে আছো বাবা, আমার কিছু ভিক্ষা দাও। ওগো বাবু গো, যেটা মস্তিষ্কে চলছে সেটাই বাস্তবে ঘটে গেছে। মুহূর্তের মধ্যে সারা শরীরটা অবশ হয়ে গেল। সেই স্বর, হ্যাঁ, এই তো সেই চিৎকার, আমি তো এই চিৎকার শুনে বাইরে গিয়েছিলাম, এই তো সেই বারান্দা, এই তো সেইটা, আমার জীবনে কি সে অভিশাপ আবার ফিরে এলো। ছুটতে ছুটতে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে উঠলেন, কে তুমি? তুমি কে? দরজায় কেন এসেছো তুমি? বাবু, আমি আমি বাবু গো, আমি হলাম দীন ভিখারি। বাবু গো, আমি হলাম দীন ভিখারি। বাবু গো, আমি হলাম দীন ভিখারি। তুমি ভিখারি? ভিক্ষা করে কি করো? বাড়িতে স্ত্রী পুত্র পিতামাতার সেবা দাও? বাবু, আমার ঘরে স্ত্রী পুত্র পিতামাতা পরিজন কেউ নেই। কেউ নেই যখন ভিক্ষা করো কেন? তাহলে ভিক্ষা করে কি করো তুমি? আমার ঘরে স্ত্রী পুত্র পিতামাতা কেউ নেই, কিন্তু একজন আছে যে বাবু। কে আছে? কে আছে তোমার ঘরে? আমার ঘরে আছে গিরিধারী। আমার ঘরে আছে গিরিধারী, তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। তারপর কি করো? তারপর তারে সেবা দিয়ে পাইব প্রসাদ। সেবা দিয়ে পাইব প্রসাদ, সেবা দিয়ে পাইব প্রসাদ, সেবা দিয়ে পাইব প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম দীন ভিখারি। বাবু গো, আমি হলাম দীন ভিখারি। বাবু গো,
ভিখারি